সারা বিশ্বে যুদ্ধের ধরন ও কৌশল দ্রুত বদলে যাচ্ছে। বর্তমানে ট্যাঙ্ক, কামান কিংবা যুদ্ধ বিমানের পাশাপাশি আধুনিক যুদ্ধক্ষেত্রে সবচেয়ে কার্যকর অস্ত্রগুলোর একটি হয়ে উঠেছে ড্রোন। সেই বাস্তবতায় প্রায় ৫ লাখ সেনা সদস্যকে ড্রোন পরিচালনায় দক্ষ করে তুলতে বড় উদ্যোগ নিয়েছে দক্ষিণ কোরিয়া। শুক্রবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী আন গিউ ব্যাক জানিয়েছেন, সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে এমনভাবে প্রশিক্ষণ দেয়া হবে যাতে তারা ব্যক্তিগত অস্ত্রের মতোই দক্ষতার সঙ্গে ড্রোন পরিচালনা করতে পারেন। এ লক্ষ্যে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রায় ৫ লাখ সদস্যকে ড্রোন যোদ্ধা হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত প্রমাণ করেছে যে ড্রোন এখন শুধু সহায়ক প্রযুক্তি নয়, বরং যুদ্ধের গতিপথ বদলে দেওয়ার অন্যতম প্রধান অস্ত্র। নতুন পরিকল্পনার আওতায় চলতি বছরের শেষ নাগাদ প্রশিক্ষণের জন্য প্রায় ১১,০০০ বাণিজ্যিক ড্রোন সংগ্রহ করবে দক্ষিণ কোরিয়া। ২০২৯ সালের মধ্যে এই সংখ্যা বাড়িয়ে ৬০,০০০-এ উন্নীত করা হবে। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে ২০,০০০-এর বেশি স্বল্প মূল্যর একবার ব্যবহারযোগ্য যুদ্ধ ড্রোন সংগ্রহের পরিকল্পনাও রয়েছে। প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করে বলেন, উত্তর কোরিয়া ধারাবাহিকভাবে নিজেদের সামরিক সক্ষমতা বাড়িয়ে চলেছে, যা দক্ষিণ কোরিয়ার সামরিক ও বেসামরিক স্থাপনাগুলোর জন্য ক্রমবর্ধমান হুমকি তৈরি করছে। তিনি আরও জানান, দেশীয় প্রযুক্তিতে তৈরি দূরপাল্লার হামলাকারী ড্রোন কে লুকাসের দ্রুত উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ড্রোনের নকশা যুক্তরাষ্ট্রের লুকাস ড্রোন থেকে অনুপ্রাণিত, যা আবার ইরানের শাহেদ 136 আত্মঘাতী ড্রোনের ধারণা অনুসরণ করে তৈরি। ইউক্রেনের যুদ্ধে রাশিয়া এ ধরনের ড্রোন ব্যাপকভাবে ব্যবহার করছে। শুধু আক্রমণাত্মক সক্ষমতা নয়, ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থাও শক্তিশালী করতে চায় দক্ষিণ কোরিয়া। এজন্য লেজার ও উচ্চ ক্ষমতা সম্পন্ন মাইক্রোওয়েভ ভিত্তিক প্রতিরক্ষা প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। উত্তর কোরিয়ার ড্রোন সক্ষমতা নিয়ে উদ্বেগের মধ্যে দক্ষিণ কোরিয়ার এ ঘোষণা এলো। ২০২২ সালে উত্তর কোরিয়ার ৫টি ছোট ড্রোন দক্ষিণ কোরিয়ার আকাশ সীমায় ঢুকে পড়েছিল। এর মধ্যে একটি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের উপরে সংরক্ষিত এলাকাতেও প্রবেশ করে। তখন দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী যুদ্ধ বিমান ও আক্রমণকারী হেলিকপ্টার মোতায়েন করে প্রায় ১০০টি গুলি ছোড়ে, কিন্তু একটি ড্রোনও ভূপাতিত করতে পারেনি। ঘটনাটি দেশটির নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় ধরনের অস্বস্তির কারণ হয়ে ওঠে। বিশ্লেষকদের মতে, রাশিয়ার সঙ্গে ক্রমবর্ধমান সামরিক সহযোগিতার ফলে উত্তর কোরিয়ার ড্রোন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইউক্রেন যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা ও যুদ্ধ কৌশল থেকে পিয়ংইয়ং এমন প্রযুক্তিগত ও কৌশলগত সুবিধা পাচ্ছে, যা স্বাভাবিক পরিস্থিতিতে অর্জন করতে তাদের বহু বছর সময় লাগত। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।